পৃথিবীর বাইরে মহাশূন্য সম্পূর্ণ নতুন একটি মহাজাগতিক বিশ্বের আবিষ্কার সকলের মনে আন্দোলিত করে। প্রতিনিয়ত মহাকাশকে জানার অবিরাম চেষ্টা হচ্ছে বিস্তার গবেষণা। আজ মহাকাশ গবেষণার ক্ষেত্রে যতটুকু সাফল্য অর্জিত হয়েছে তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া কখনোই অর্জন করা সম্ভব হতো না। একবিংশ শতাব্দীতে মহাকাশ আবিষ্কারে আরো বেশি গবেষণার জন্য প্রযুক্তির সহায়তা নিতে হচ্ছে। মহাকাশে মানুষ এবং রোবোটিক্স অনুসন্ধানের মাধ্যমে এই বিশ্ব এবং এতে বসবাসকারী লোকেদের জন্য তা বিরাট সাফল্য বয়ে এনেছে। নিম্নোক্ত ক্ষেত্রগুলিতে ডেটা ও ডেটা পণ্য সময় প্রক্রিয়াকরণ, ট্রান্সমিশন, সংরক্ষণ এবং বিতরণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা রয়েছে। চাঁদের মাটিতে অভ্যন্তরণ, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, মঙ্গল গ্রহ, পৃথিবীর উপর গবেষণা। মহাকাশ আবিষ্কারের ক্ষেত্রে প্রচুর পরিবর্তনশীল বস্তু বা পরিমাণ ব্যবহার, জটিল সব গণনার কাজ করা প্রয়োজন হয়। এগুলোকে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, অন্যান্য অংশের জন্য জ্যোতির্বিদ সম্পর্কিত তথ্য ও যোগাযোগ করা হয়। পাশাপাশি মহাকাশযান ও প্রোবগুলির গতি ও পরিবহন নিয়ে কাজ করতে হয়। পৃথিবীর ক্ষেত্রে ভূমি কিংবা মহাকাশে ভ্রমণ করাটা মানুষের পক্ষে তুলনামূলকভাবে সাধারণ যানবাহনের মাধ্যমে কার্যক্রমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে মহাকাশের ক্ষেত্রে ক্ষুদ্র ত্রুটি বা ভুল গণনা মারাত্মক সব সমস্যার সৃষ্টি করতে পারে, যেগুলোকে খুব সহজে শুধরে নেওয়া প্রায় অসম্ভব। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে বৃহৎ যেসব আবিষ্কার ঘটেছে সেগুলো টেলিস্কোপ এবং কম্পিউটার ব্যবহার করে মহাশূন্য বসে গবেষণার কাজ পরিচালনা করার জন্য পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন স্থাপন করেছে। নির্দিষ্ট সময় অন্তর পৃথিবী থেকে গবেষকদের একটি দল এই স্টেশনে গিয়ে অবস্থান করেন এবং আধুনিক সব প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে দূর নক্ষত্র উপর গবেষণা পরিচালনা করেন। স্পেস স্টেশনে কিছু যন্ত্রাংশ খারাপ হয়ে গেলে তাদের অনেকেই স্পেস স্টেশনের বাইরে এসে সেগুলোকে সারিয়ে নিতে হয়। জীবনে মারাত্মক ঝুঁকি নিয়ে তারা এসব কাজ করে থাকেন। এসব ক্ষেত্রে তারা পুরো কার্যক্রম পরিচালনা করে কম্পিউটার নিয়ন্ত্রণ, বিভিন্ন রোবোটিক্স ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থা ও নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পৃথিবীর বাইরে সৌরজগতে অন্য কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা সেটি জানার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করতে রোবট ব্যবহার করেন। মানুষ জন্মের পর থেকে প্রাকৃতিকভাবে কৌতূহলপ্রবণ অভ্যন্তর বিকাশের সাথে সাথে জ্ঞান ও অজানাকে জানার চাহিদা মেটাতে পৃথিবীর বাইরে তথা মহাশূন্যে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে মানুষ। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানান, আর বন্ধু ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করুন যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়। দেখা হবে নতুন কোনো ভিডিও।